টান ঘুরে এসেছি, কারণ আমার হাতে দেখতেই পাচ্ছে তোয়ালে। আর ভীষণ ভীষণ গরম। তারপর আজকে সোমবারও, তো সেই জন্য আমি পুজো করবো বলে স্নান টান সেরে নিয়েছি। তো সকাল থেকে খালি 1 গ্লাস শরবত খেয়েছি, কারণ শরবত খেয়ে এবার পুজো করব। তারপর কি কি খাবো না খাবো সবই তোমাদের দেখাবো। আর কি লাঞ্চে বানাবো সেটাও তোমাদের বলে দিই। তবে আমি ওয়াক করতে যেয়ে ফিশ এনেছি, কারণ ছোটো ফিশটা খাওয়াই ভীষণ ভালো, কারণ এটাই আজকাল বলছে, ডাক্তারও তাই বলছে। কিন্তু সেই জন্য আমি ওটাই, আর আমি ভালোবাসি ভীষণ ছোটো ফিশটাই। তো সেই জন্যেই ওই ফিশটারে কি বানাবো না বানাবো সব তোমাদের দেখাবো। তবে সঙ্গে থাকো, দেখতে থাকো। তার আগে আমার পুজোটা সেরে নিই, আর তারপর আমি কি কি করবো লাঞ্চে সব তোমাদের দেখাবো। তো আর গরমের জন্য জানো তো কিছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। বারবার খালি স্নান করছি, আর এতেই যেন আরও শরীর খারাপ হয়েছে। তারপরে এসিতে থাকা, এইসবের মধ্যে থেকে যেন আরও গরম লাগছে সবসময়। তো ঠিক আছে, তাও সব কিছু নিয়েই থাকতে হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে। আর কি কি করছি না করছি সব তোমাদের দেখাবো। তো বাটা মাছ, এটা মনে হয় ঝালই বানাবো আমি, কারণ আমার ভালোও লাগে। আর গরম ভাতেতে সত্যি ভীষণ খেতে ভালো লাগে। তো সেইভাবে কীভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও, আর সঙ্গে থাকো আর দেখো। আর এতক্ষণে তো এবার কর্নফ্লেক্স খেলাম আর পুজো শেষ করে। তো কর্নফ্লেক্সটা খাইও ব্রেকফাস্টে বেশি, তো ওটা আমার ভালোও লাগে, আর সেই জন্য ওটাই খাই। তো এবার তারপরে ফলটা তো একটা টাইমে খাই, 11টার সময় ফলটা একটা খাই। তো এইভাবে থাকি, নিজেকে খুব ইয়ে রাখতে হয়, কারণ খাওয়া দাওয়া খুব মেনটেন করে চলতে হয়। তো সেগুলো করা ভীষণ ভালো। তো এইভাবে চললে নিজে খুব ভালো থাকা যায়। আর এত গরম পড়েছে, এখন তো লিকুইড ছাড়া কিছু খাওয়া যাচ্ছে না। তো ঠিক আছে, আমি কী বানাই না বানাই লাঞ্চে সব তোমাকে দেখাবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে। তার মধ্যে তোমার গোলমরিচ গুঁড়ো আর অল্প সর্ষে করে মিশিয়ে নিয়েছি, সেটা দেবো। দিয়ে এবার এটাকে জল দিয়ে ভালো করে তোমার মিক্সড করে দেবো। দিয়ে তারপরে মাছটা ঢেলে দেবো। আর মাছটা তোমাদের দেখো, আর এটা হচ্ছে বাটা মাছ। তো বাটা মাছটাকে ঝাল এইভাবে করছি, আর দেখে খেতে ভীষণ টেস্টি হবে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আমি যেভাবে করছি সেভাবে দেখতে থাকো। পাতলা করে করছি, কারণ বেশি গাঢ়া হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আর তার মধ্যে অল্প একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি। আর এইটাতে যেরকমভাবে যতটা পরিমাণ যাও, বেশি নুন খাওয়ার তেলটা শরীরের জন্য। তো সব কিছু আমার মিক্সড হয়ে গেছে, এটা ফুটছে। এবার আমি মাছটাকে এর মধ্যে ঢেলে দেবো। তবে যখন গায়ে লাগা হবে তখনই একটুখানি নামাবো। আর এটা গরম ভাতে সত্যি ভীষণ সুন্দর লাগে। তো সেই জন্য আমি বানিয়ে নিচ্ছি। তো দেখতে পারে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো এর সাথে এটা ফুটবে, ফুটে তারপরে যখন গায়ে লাগা লাগা মাখা মাখা হবে তখন আমি নামাবো। তবে তার আগে এটাকে ততক্ষণ না এটা ঠিক মতন ইয়ে হচ্ছে, গায়ে মাথা মাথা হচ্ছে, ততক্ষণ কিন্তু এটাকে নামবে না। আর এটাকে এইভাবে ঢুকে দাও। আর গরম ভাতের সাথে খাও, কিন্তু ভীষণ ভালো লাগে। আর সর্ষের বাটাটা কিন্তু একদম খেতে ভালো লাগে না। আর সেই জন্য আমি এর সাথে পোস্ত আর গোলমরিচটা দিয়েছি, যার সাথে স্বাদটা ভীষণ টেস্টি হয়। তো সেই জন্যই তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে বাটা মাছের ঝাল বানাচ্ছি। আর এর সাথে আর কি কী হবে সবই তোমাদের দেখা যাবে। সঙ্গে থাকো আর তোমাদের সবই দেখাতে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এইভাবেই আমি বানাই, তো তোমরা দেখে নাও রেসিপিটা। তো বাড়িতে বানিয়ে খাবে, গরম ভাতে এটা খাওয়া ভালো, কারণ এটা ভালো লাগবে, টেস্টি লাগবে ভীষণ। আর কীভাবে বাটা মাছটা ঝাল বানাবে দেখতে থাকো, সঙ্গে থাকো।